প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এলাম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। প্রশ্নটি হচ্ছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পিছনে অর্থনীতির কারণ কতটা দায়ী তা আলোচনা করো। তো শুরু করছি। খুব সুন্দর নোটস তোমরা খাতায় তুলে নিয়ে মুখস্থ করে নিও। প্রথম তোমরা ভূমিকা বলে পয়েন্ট করবে, দিয়ে লিখবে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে আর্থিক দিক থেকে ফ্রান্স ছিল এমন একটি দেশ যার রাজকোষ ছিল অর্থশূন্য এবং রাজস্ব ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিমূলক। চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের যে আর্থিক ব্যয় শুরু হয়েছিল তা পঞ্চদশ লুইয়ের আমলে বিন্দুমাত্র কমেনি। এমনকি ষোড়শ লুইয়ের আমলে অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে আর্থিক ব্যয়ের ঘাটতি মেটানোর জন্য সরকারকে বাজার থেকে ঋণ গ্রহণ করতে হয়েছিল। এইবার তোমরা ভূমিকা দেবে। তারপর তোমরা পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। দিয়ে লিখবে ফরাসি সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, এক অধিকারভোগী, দুই অধিকারহীন। অধিকারভোগী শ্রেণী ফ্রান্সের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত, কিন্তু তারা রাষ্ট্রকে কোনো কর দিত না। অথচ ফ্রান্সের বেশিরভাগ জমির মালিক ছিলেন তারা। আর অন্যদিকে অধিকারহীন দরিদ্র কৃষকদের সমস্ত করের বোঝা বহন করতে হতো। সমস্ত করের বোঝা মিটিয়ে কৃষকদের হাতে থাকতো তার আয়ের মাত্র 1/5, যা দিয়ে তাদের দুমুঠো খাবার জুটত না। এই কর আদায় প্রচণ্ড কঠোরতা অবলম্বন করা হতো। এবার তোমরা পয়েন্ট করবে শুল্ক নীতি ও শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা। সরকারের অভ্যন্তরীণ শুল্ক নীতি ও শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা মাল চলাচল ও অবাধ বাণিজ্যের বাধা ছিল। শুল্ক বিভাগের কর্মচারীরা নানা অর্থ আত্মসাৎ করত ও বণিকদের ওপর অত্যাচার চালাতো। এর ফলে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটত এবং রাজকোষে অর্থ জমা পড়ত না। পরে পয়েন্ট করবে অর্থনৈতিক বিপর্যয়। এর সঙ্গে যুক্ত হয়েছিল জনস্ফীতি ও মুদ্রাস্ফীতি। সমগ্র অষ্টাদশ শতক ধরেই ফ্রান্সের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল এবং 1789-এ মুদ্রাস্ফীতির জন্য দ্রব্যমূল্য প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। 1788 থেকে প্রাকৃতিক দুর্যোগে শস্য নষ্ট হলে খাদ্যশস্যের দাম 60 থেকে 65% বৃদ্ধি পায়, কিন্তু মজুরি বৃদ্ধি পেয়েছিল মাত্র 22%। জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ শ্রমিক ও মধ্যবিত্তদের কেনার বাইরে চলে যায়। ফ্রান্সের নানা জায়গায় রুটির দাঙ্গা শুরু হয় এবং মানুষ খাদ্যের সন্ধানে গ্রাম থেকে শহরে চলে আসতে শুরু করে। সমগ্র আলোচনার পরিশেষে তাই বলা যায় যে বিপ্লবের মূলে ছিল আর্থিক কারণ। তো এই ছিল তোমাদের আজকের নোটস, ফরাসি বিপ্লবের পিছনে অর্থনৈতিক কারণ। এই নোটটা তোমরা মুখস্থ করবে, মুখস্থ করে খাতায় লিখবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ধীরে ধীরে আরও বিভিন্ন নোটস দেবো, তোমরা আমার সঙ্গে থাকো। আজকে এই পর্যন্ত শেষ করলাম। তোমার রেজাল্ট ভালো হোক এই প্রার্থনা করি।